মাঝে মাঝে মনে হয় যে মানুষটাকে পেলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, এই মানুষটাকে পেলে আমার জীবনটা একদম বাগানের ফুলের মতো সুন্দর হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন না, এটা তোমার জন্য পারফেক্ট নয়। আর কখনো মনে হচ্ছে এটা আমার জন্য আসলে পারফেক্ট, এটা পারফেক্ট নাও হতে পারে। কখনো মনে হচ্ছে এটা পারফেক্ট নয়, এটা পারফেক্ট হতেও পারে। আসল কথা হচ্ছে কোনটা বেস্ট কোনটা বেস্ট নয়, এটা আপনার চাইতে আমার চাইতে বেশি জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যা হারিয়েছো হতাশ হয়ে যেও না, মন খারাপ করো না, জাস্ট আল্লাহর উপরে ভরসা করো। যা হারিয়েছো এটা তোমার জন্য বেস্ট ছিল না, আর যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না, ঠিক কিনা বলে? আল্লাহর উপরে ভরসা রাখো আর মাথায় রেখো, যা হারিয়ে গেছে লাইফে ভুল মানুষের প্রতি আসক্ত হওয়া যাবে না। মাথায় রাখবেন, এই পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজের মধ্যেই সুখী হওয়া। এই পৃথিবীতে সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া। কখনো একজন ব্যক্তির জন্য আমার ক্যারিয়ার ধ্বংস হবে, সুখ নষ্ট হবে, নো, নেভার, অ্যাবসলিউটলি নো। মাথায় রাখতে হবে পৃথিবী অনেক বড়। একজন মানুষ আমার মন ভেঙেছে তো কি হয়েছে, পৃথিবীর অপর প্রান্তে হয়তো এমন একজন মানুষ আছে যে মানুষটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার ভাঙা মনকে জোড়া লাগাতেও পারে, ঠিক কিনা বলেন? মায়া মায়া, কেউ হাজার গুরুত্ব দিলেও তার প্রতি মায়া তৈরি হয় না, আর কেউ হাজার অবহেলা করলেও তার প্রতি মায়াটা মানুষের কমে না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে মায়া মায়া। আল্লাহ প্রদত্ত একটা জিনিস হচ্ছে মায়া। মায়া পৃথিবীতে এমন এক জিনিস, যে জিনিসটা হাজার চেষ্টা করলেও সহজে আসে না, আবার যখন চলে আসে, মায়া যখন হয়ে যায়, হাজার চেষ্টা করলে ভোলা যায় না, হাজার চেষ্টা করলেও এই মায়াকে মাইনাস করে জীবনটাকে সুন্দর করা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য মাথায় রাখতে হবে, মায়া এমন একটা জিনিস যেটা মানুষের আত্মসম্মান বোধ ভুলিয়ে দেয়। মানুষ তার অস্তিত্ব ভুলে যায়, তার পজিশন ভুলে যায়। মানুষ যখন মায়ায় পড়ে যায়, তার অস্তিত্ব কি, তার ব্যক্তিত্ব কি, তার অবস্থান কোথায়, সে কে, তার পরিচয় কি, মানুষ মায়ায় পড়লে তার সম্মানের কথাও ভুলে যায়, ঠিক কিনা বলেন? একজন মানুষ আমার মন ভেঙেছে তো কি হয়েছে, পৃথিবী অনেক বড়। পৃথিবীর অপর প্রান্তে হয়তো এমন একজন মানুষ আছে যে মানুষটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার ভাঙা মনকে জোড়া লাগাতেও পারে, ঠিক কিনা বলেন?